বলে ইসমাইল রে যখন বাবাই কইছিলাম فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى ইগান কইও না বকরা ঈদের ওয়াজ লাগাই দিছি এই আয়াতের ওয়াজ বেশি বকরা ঈদ হয় না নি মাতো না যে ইসমাইল রে ইব্রাহিমে কুরবানি দিলা কিলা আমি ইতা কইতাম না আমি কইতাম সাইয়ার ওখান যে ইসমাইলের কথা যখন ইব্রাহিমে কইলা বাবা আমি খাবে দেখছি তোমার যাব হরিয়ার আল্লাহু আকবার বাপে ফুয়ারে কইরা আমি খাবে দেখছি তোমারে আল্লাহর রাস্তা যাব হরিয়ার ফানজুর মাজা তারা তোমার রায় কি টেল মি সামথিং এলস তুমি আনসার দে সুবহানাল্লাহ হযরত ইসমাইল তো রুতাগা অবস্থা ইসমাইলে কইলা ইয়া আবাত ইবরাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ও আব্বা আপনার কাম আপনি কইয়া যাও আপনার ছেলে ইসমাইল রে সবরদারের খাতা থাইবা সুবহানাল্লাহ ঠিক আছে ঘটনা যেদিন কইছলা ইসমাইল এদিন ইসমাইল কত বড় আসলো ফালাম্মা বালাগা মাউ সাইয়া সাইয়া শব্দে বোঝা যায় ইসমাইলের নয়া দৌড়ানি শিকিছেন কোকা সুবহানাল্লাহ আপনার নাতিকে নয়া দৌড়ানি শিকিছে আর তারা যদি কও আর তারা যদি দেখাইয়া লাগাওয়াই চাচাই কইন ও হবইদা ও তোমার নাতিও গো আমাদের বেশি লাগব হে দাদাই উত্তর দিবার আগে নাতিয়ে কয় মাইকি করেন কিছু উঠতে মাতো না করে ও তো ছোট ইসমাইলে কিলা উঠবাইলা যে আব্বা আল্লাহ রাস্তা আমি যাইতাম আপনি আমার সবরদার লিস্ট হইবা সুবহানাল্লাহ ও আল্লাহ কইলা ও ইসমাইল তো আইজ আমার ঘরের জুগালি নেন মাঠটা বুঝাইতাম পারছেন ও আল্লাহ কইলা আমি আল্লাহর রাস্তা তো ইসমাইল আইতে সময় দ্বিধাবোধ করছেন না বাবারে কইছেন আপনার কাম আপনি চালাইন আমি আল্লাহর রাস্তা দিতাম ও ইসমাইল আইজ আমি আল্লাহর ঘরের জুগালি আমি আমার ইসমাইলের আত আমি লম্বা করে দিচ্ছি তার প্রমাণ কি হইল বলে আল্লাহর রাস্তা কেউ কিছু যদি সাহায্য করে আল্লাহর ওয়াস্তে যদি আপনি আল্লাহর রাস্তা যাইন গিয়া পৃথিবীর কোনো কারণে আপনি আটকিতে নাই মানুষের হাত লম্বই দিব হাত লম্বই দিব সুবহানাল্লাহ কইতা নানি যাও واتخذوا من مقام إبراهيم مصلى ও নবী ইয়াদ করো ওই সময়ের কথা আমি যখন ইব্রাহিম মুসল্লারে নমাজের জায়গা বানাইবার নির্দেশ দিছি সুবহানাল্লাহ ইব্রাহিম মুসল্লা জিকাউকে আমার হাজি বাবাজিরে আল্লাহর গড় থাকি প্রায় 25-30 হাত দূর হই ওখান আগলে একটা জায়গা অন্য আল্লাহর পক্ষ থাকি নমাজের অর্ডার আইছে এই জায়গায় কেন দাম আছে না নাই স্মরণ করুক আমি যখন ইব্রাহিম মাকামে ইব্রাহিম রে নমাজের জায়গা বানাইবার পারমিশন দিছিলাম ইনো একটা কথা না কইয়া পারিয়ার না ইখান ইনো নমাজের জায়গা বললো কিলা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবর হাত ধরিয়া আটিতরা আখতা উমরে কইন ইয়া রাসূলুল্লাহ আমরা যদিও মাকামে ইব্রাহিমর জায়গা রে নমাজের জায়গা বানাইলাইতাম হযরতে উমরে কইতরা আল্লাহর নবীর খিদমত উমরে কথা ফুরাইতে দেরি হইছে আল্লাহ আয়াত নাজিল করিয়া কইছেন ও দুনিয়ার মানুষ আজ থেকে তোমরা মাকামে ইব্রাহিম রে নমাজের জায়গা বানাইলা আনছেন খে কুজিয়া হযরত উমরে মনে রাখবা কোটি কোটি মানুষ আজ মাকামে ইব্রাহিম সামনে রাখি নামাজ পড়ে পড়েন না ভাই কিন্তু ইতিহাস তো কাকুয়া কোরআন তো কাকুয়া একজন নবীর সাহাবী এই কথা আরজ করছেন আল্লাহর কাছে নবীর কাছে আল্লাহর কাছে না নবীরে কইতরা ও নবী ওখানতারে আমরা নামাজের জায়গা বানাইলেই না আর কোয়া শেষ হইছে না আয়াত নাযিল হয়ে গেছে আল্লাহ কইছেন আজ থেকে তোমরা মাকামে ইব্রাহিম নামাজ পড়িও সুবহানাল্লাহ আর মাকামে ইব্রাহিম কিতা ইনে ভাতরে গুতা কোন ভাতর যে ভাতর ভাইয়া ইব্রাহিমে গরুর ইট লাগাইছিলা সুবহানাল্লাহ আমরার দেশে কত মসজিদ মসজিদে ইট লাগাইতরা বালা টেবুল 2 দিনে তোমাই করে বলাই দিই হাসানা মিছা কই না হ্যাঁ তোমাই হইব আমি গিল্লা করিয়েন না আর আল্লাহর ঘর বানাইছিলা ইব্রাহিমে যে পাত্র ভাইয়া পাত্রলা সম্মান দিছেন আল্লাহ তাই নিজে সমালিয়া রাখছেন খেনে মাকামে ইব্রাহিম এটা আমার ইব্রাহিম দাঁড়াইবার জায়গা সুবহানাল্লাহ হায় রে হায় এরপরে আল্লাহ জানাইন ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল
আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন। ও নবী স্মরণ করো এই সময়ের কথা যখন আমি ইব্রাহিম আর ইসমাইল ডে আমার গোড্ডে পবিত্র করার আদেশ দিছিলাম। আমার গোড্ডে ইব্রাহিম আর ইসমাইল ডে যখন আমি নির্দেশ দিছিলাম যে ওখান পবিত্র করো পবিত্র করো, ও নবী আপনি ওটা ইয়াদ করেন আলহামদুলিল্লাহ। কাল লাগি আপনি পবিত্র কর্তা লিত-তাইফিনা, যারা তাওয়াফ করে তারার লাগিয়া, ওয়াল আকিফিনা, যারা ইতিকাফ করে তারার লাগিয়া, ওয়ার রুকআইস সুজুদ, এবং যারা রুকু সিজদা করে তাদের লাগিয়া। এখন যদি আপনি খালাইন রুকু সিজদা করেন আল্লাহর কাছে আপনার দাম বাড়িব না। কোরআনে কারীমের সূরা হজর 26 নম্বর আয়াত, وبعد فأعوذ بالله من الشيطان الرجيم وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا। স্মরণ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ের কথা যখন আমি আমার কাবা ঘরের বিটা নিয়ে দিছিলাম ইব্রাহিমকে। কত বিটা আপনারা কালাম বাজারও আছে না? বহুতে লইন হুনাইন না বাড়ির চুরাই যাবা। আর আল্লাহ তাআলা কইরা কুরআনো ও নবী আপনি ইয়াদ করো ওই সময়ের কথা যখন ইব্রাহিম রে আমি আমার কাবা ঘরের বিটা নিয়ে দিছি। সুবহানাল্লাহ। আর কিতা আল্লাহ তুশরিক বি শাইআ, বিটা সিনাই দিও আল্লাহ কইছেন আমার লগে কেউরে শরীক করিও না। আবু মসজিদের ইয়ান হইছে না, বিটা সিনাই দিয়া কইছেন আমি আল্লাহর লগে কেউরে আমি আল্লাহর লগে কেউরে কইয়া 2 নম্বর কইছেন শরীক করিও না। 3 নম্বরে লগে লগে কই দিতরা ওয়াতাহির, আর পবিত্র করো বাইতিয়া আমার ঘর, লিত-তাইফিন, আমার গোড্ডে পবিত্র করো তাওয়াফ যারা করে তারার লাগিয়া, ওয়াল কাইমিন, যারা দাঁড়িয়ে নামাজ পড়ে তাদের লাগিয়া। বইয়া নামাজ আপনারা খান হইলে মসজিদে ভেজান চেয়ার আমায় কি জানেন? এখন প্লাস্টিকের চেয়ার যেদিন থেকে জমিন আইছে শুরু হয়ে গেছে। রুকর কিন্তু ওজন নানি মাথা না, বইয়া নেওয়া যায় না। আচ্ছা যাও, যদি তাকে দলিল ভালো কথা, তবে আমি আমার ওপিনিয়নটা পেশ করি। আর কোরআনের হুকুম হইল আপনি যারা দাঁড়াইয়া নামাজ পড়ে তাদের লাগি মসজিদ পাক হইতো। সুবহানাল্লাহ। আপনার ফরজ নামাজও উবানি, ফরজ নামাজও উবানি, আপনি এক রাকাত কমসে কম উবাউকা কষ্ট করি, আর একবারে যদি উবাইতে পারেন না এটা আল্লাহ দেখবো। আপনি বই আরম্ভ করছেন এগু বাদে, কিন্তু ফরজ নামাজও জেলা নামাজ পড় ওলা ফরজ নামাজও দাঁড়ানিও ফরজ। আল্লাহ তাআলা আমরা তৌফিক দেখ আদায় করার হোকা আমিন। এরপরে কইছেন রুকআয়ে সুজুদ, এবং রুকু সিজদা যারা করে তাদের লাগি আমার গোড্ডে পবিত্র করো। বুঝা গেল মসজিদে ফাঁক রাখা লাগে, আসা নাই? আমি এখন জিনিস তুকাইয়া পাইছি আপনার আর দুয়ায়। মসজিদের ইমাম সব খানো গেলা বা আমরা যারা মসজিদে পড়িছি না সারাই বলা, ছুটির সময় মসজিদের মেয়াসাবে মসজিদ হুরাইতানি বেটা ফুয়াইন্দি না ফুড়িন্দি, ফুড়িন্দি আর ফুয়াইন্দি খালি বেটা কিরে করুন তো নালিশ দেন মেসাব রেয়ানা কি উঠতে পারছে না, ওটা কিছু শয়তানি আমরা করতাম বলে নাই না কিতা। আচ্ছা জিও কইয়া বাসাইছো তোরে ভাই, নাইবে বাড়িতে মারলাম না খেসা হইল। আমার দৃষ্টিতে যখন আমার জেহেনের মাঝে আইছে কাবা ঘরের ঝাড়ু দেওয়ার দায়িত্ব আসলো হযরতে আলীর মার। সুবহানাল্লাহ। কাবা ঘর ঝাড়ু দিতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়। যখন তাই ঝাড়ু দিতরা হযরতে আলী আসলা তান মার পেটো গর্ভবতী মহিলা খাড়ো ইয়া হাত তুলছন উপর দাঁড়িতরা, রুকুর ডিজাইনে বেক হইছন উন্দ ইয়া ঘুরিতরা। অনেক সময় বইয়াও মা বই নকলে গর্ভবতী অবস্থায় কাম কাজ করইন,
কিন্তু এই সময় পেটে লড়াচড়া খাইলে মা বোনিন তোর বড় কষ্ট হয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায় লম্বা হইছেন, বেকা হইছেন, সিদ্ধ হইছেন, আর হিবা হয়ে গেছে হযরতে আলী দুনিয়া তাইবার সময় আখতা বুধবাইন পেটে প্রসবর বেদনা আইছে, আরো যে মুরামুরি করছেন, সিদ্ধ হইছেন, বেকা হইছেন, খোদার কুদরতর লীলা আখতাও কাবা ঘরের ভিতরে হযরতে আলীর জন্ম হয়ে গেছে। একটা ইতিহাস। আরেক ফাকির লেখা আছে, এটা হযরতে আলীর মার পেটর বেদনায় ধরছে, প্রসবর বেদনায়, তখন তো কেউ নাই, তাইন কারে গিয়া কইতা। ওই সময় হযরতে আলীর মা কইলা, ও কাবা ঘরের মালিক, আমার আর কেউ সাহারা নাই, তোমারই গড়ে আমি অনেকদিন পবিত্রতা করছি, পবিত্র রাখছি, তোমার সেই গড় ঝাড়ু দিবার দায়িত্ব আমার আসলো। হযরতে আলীর মায় দৌড়াই দৌড়াই গিয়া কাবা ঘরের দ্বারো খান্দন আরম্ভ করছেন, আল্লাহ আপনার খালা ঘরের দ্বার লই লাইছি, আমারে রক্ষা করো। হযরতে আলীর মায়ও দোয়া করতে করতে লগে লগে কাবা ঘরের ওয়ালে ফাট দিলাইছি। আখতা দেখেন আলীর মায়ের দরজা খুলি গেছে, তাই না কিচ্ছু বুঝবাইছেন না, জানালা ভাই হযরতে আলীর মা ঘর আমাই গেছেন। এরপরে দেখা যায় হযরতে আলীর জন্ম হয়ে গেছি। আগামী শুক্রবারে ইমাম সাহেব দ্বিতীয় খুতবায় পড়িবা, ওয়ালা আসাদিল্লাহিল গালিব ইমামিল মাশারিকি ওয়াল মাগারিব সাইয়্যিদিনা আলী ইবনে আবি তালিব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতি চলে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত। আমরা তো আমি মসজিদে যাই না, হনক গেল আরেক কুটুমে কইবা, ও মূল্যও না ইয়া টাই পাইছে না, আমরা ভাষা আইছে আসো কি তা হয় নানি মাতো নাকি। আল্লাহ কে হচ্ছে এক বেটা হিনো গিয়ে মতে করিয়া বেটা যদি তার জীবিকা রক্ষা করে, আপনি তার রুটি ফিবড়ে উঠাইতা না, এটা ক্ষতি, এটা আমানও তো ক্ষতি করবো। আপনি দেখছেন তার এক বাদগাম, আপনি তার আল্লাহ মাফ করো কি কেন তাই ভিডিও বনি যাব বলে আপনি খানো দেখলে ইমামের বাদগাম কেউ কইতে পারে আমারে, কিন্তু ভুল তো মানুষেরই হয়, ভুল ওখান আপনি লুকাইতা, আমিন কই না আমিন, আমরা ভুল মানুষের লুকাইতাম না নি মাতো না, এখন আর লুকানি আসেনি। ও খানো খানো ভুয়ে গিয়া ফুড়ি গিয়া খানো বইয়া খানো ফটো মাড্ডা আউটাও ভিডিও খানো কি গিয়ে কি করে দৌড়ি লিছে আগু ফেসবুকও হরুতাই গাছ নয়া হয়েছে আবই করে সাফও করছেন না, ফটো উঠে উঠাইয়া দিয়া আজ এক সন্তানের বাবা হলাম, আলহামদুলিল্লাহ আমি শুক্রিয়া আদায় করি, ভালো কথা, ভালো নানি মাথো না, কিন্তু তুমি তোমার নেট আইলো করি হল তার নেটও নি, সারা নেটও দিত কিনি মাথো না। যেদিন বেঠিয়ে জামাই রে কয় ওঠো ডাক্তার দেখাইলে আমার ভয় করে কিচ্ছু হয় না, না বেতন জানাস না নি মসজিদে না এদিন কইছেন এটা ফটো উঠা আউরিও বাইতাম না, ওতালে নজর লাগছে বুঝাইছো নি দেও না ফেসবুক কই না নি মাবনিতে হে তো বুধবা তার বউ কিতা মাতি দিব আর কিবা দিব। আমি আমি কথা শুনতে যদি বাদ লাগে আশা লাগে আপনার, কিন্তু জিনিসটা বাস্তব হই আরো ভাই, হাসা না মিছা কই, আপনি ফেসবুকে দুঃখা দেখানো দুঃখ, আপনি গুড়ি ইয়াদ রাখবা, আল্লাহ এগুলো দিছেন না, আপনি ফেসবুক ইচ্ছা করি দিছেন কোনো আয়াত লেখা আছে নি আপনি ফেসবুক ইচ্ছা, হ্যাঁ ফেসবুক ইউজ করুকা, বা আপনি মোবাইল হোয়াটসঅ্যাপ থেকে হোয়াটসঅ্যাপে আপনার নানা বাচ্চা নানামারি দুঃখা, আপনি সিক্রেট রাখুকা, যদি আপনি সিক্রেট রাখতা না লুকাই রাখতে গো আপনার ব্যাপার, আমার কেউ কমেন্টও কইতে পারে হুজুর আপনার কি দরকার আমার হুয়া দিছি, কেউ কইতে পারে এখানে মানলাম আমি কই দিব, কিন্তু ইলা জিনিস ফেসবুকও যাইতো না যেখানে ইসলামের ক্ষতি করে, মাত বুঝা গেছেন, আমরা এটা করতাম না, কই না আমিন, আরো জুড়ে কই না আমিন। এক সন্তানের বাবা, দুই সন্তানের বাবা, 14 সন্তানের বাবাও না, রাসূলুল্লাহ কইছেন তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ আল ওয়াদুদ, তুমি দেন বেশি বেশি বিয়া করার হলতা বাড়াও, নবীজি তো কইছেন সুবহানাল্লাহ, কিন্তু দোষ গো ভাইয়া যদি দোষ গো কামো লাগাইন যায় না, এখন ফাওয়ার গুণ আছেন বাগরে গু বলা ইবাদু মাতিস না রে ভাই, এখানে ইনে বলে সিএমর প্রোগ্রাম না, ইনে হলো মেসাউলের প্রোগ্রাম, মাত বুঝা গেছে না, আমরা সিএম বলা বর্তমানে যেটা খামর দেখছো নি বহুত বলা, তোমার আমার স্কুলেও দিয়ে আমি মুসলমান, আমার হিন্দু এক সার থাকুন তিন বলা নাই মাথো না, তে খালি যে উস্তাদ বলা আপনার কাছে নাই, আপনার দেশের ডেভেলপ যে করে হেও বলা, মাঠটা মনে বুঝাইতাম পারছি না, খাইল ভিডিও বাড়াইব হুজুর মনে হচ্ছে বিজেপি হয়ে গেছেন নাকি, তাই
আল্লাহ কাছে এটা করিও না বিজেপি কংগ্রেস যার এগুলো তার ব্যক্তিগত দেওয়ার যে তার করে সম্মানের সম্মান দেওয়া লাগে কথা ঠিক কিনা বেটি সম্মানের সম্মান আপনি তা আল্লাহ নবীর খেদমত যে আরে সাদ ইবনে আবি ওয়াক্কাস তাই রাসূলুল্লাহর খেদমত কলিমা পড়িয়া মুসলমান হইছেন মার হইছেন ও মুসলমান মা মক্কা পড়িয়া কান্দিতে রাখতে আমার ফুয়া ইটা কিতা করলো যত সময় মুহাম্মদের দিন তাকি বার হইছে না ইন্নী লা আকিলু ওয়ালা আশরাবু আমি খাইতামও না ফিতামও না আরে গর্ভধারিণী মা আমার ছেলে ইটা কিটা করলো আকাশে যত সময় পর্যন্ত সাদ ইবনে আবি ওয়াক্কাস মুহাম্মদের দিন দে ছাড়ছেন না অত সময় আমি সাদর মার খানা পিনা বন্ধ থাকবো একটু পরে খবর আইল সাদ তোমার মা মক্কা শরীফের দুলি বালির মাঝে ঘোড়াঘড়ি বাইতরা তুমি রাসূলুল্লাহর ধর্ম যদি ছাড়ো না সাদে উঠিয়া কইন আমার মা মক্কা শরীফের দুলি বালির মাঝে পড়িয়া যদি ঘোড়াঘড়ি বাইয়া যদি মাই মারা যাইন তাহলে আমার মাই মরি যাক কিন্তু আমি রাসূলুল্লাহর দিন রে ছাড়তাম না আমরা তো বড়গোলা সুবহানাল্লাহ কইছি আমি ইশারা দিছি কিন্তু সাদর ই কথা আল্লাহ বেজার হযরতে সাদর ই কথা আমার কথা খেয়াল করুন সাদর ই কথা কে বেজার কেনে বেজার হইতা কি মা তো ও মুসলমান বেটি আর তাই রাসূলুল্লাহর খেদমত গিয়া মুসলমান হইছেন কত ভাগ্যবান সাহাবী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস কিন্তু আল্লাহ তাআলা কইছে ও সাদ ইবনে আবি ওয়াক্কাস কোরআনে কারীমের আয়াত সবে ওয়াজ করেন আপনারা এটা শুনা আছে আমি ইয়াদ করে দেই وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا ও দুনিয়ার মানুষ আমার আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে এক আল্লাহর ইবাদত আর মা বাবার ফরমাবরদারি সাদ ইবনে আবি ওয়াক্কাসের কথা আল্লাহ বেজার হয়ে গেছেন কইছেন তোমার মা যদি অমুসলমানও থাকইনু বালা টান গর্ব থাকি তুমি আইছো মারে কঠোর কথা কইতে পারতা না জুড়ে কোন সুবহানাল্লাহ আরে এটা আমরা ইসলামের শিক্ষা দিছে মাত্র আমি মনে বুঝাইতে পারছি না হ্যাঁ এর লাগি সম্মানের সম্মান দেওয়া লাগে যেটা আল্লাহ যে যারা স্তর বইছে এটা আপনি তারে নিচে দিন আনতে পারতা না মাত দূরে গেছে গিয়া ও রব্বুল আলামিনে কইছেন নবী স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি ইব্রাহিম আলাইহিস সালাম রে আমার ঘরের বিটা চিনাইয়া দিছিলাম সূরা বাকারার 25 বা 27 মনতেই মনে গেছে গিয়া ই আয়াত আল্লাহর যাতে কইরা وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ নবী স্মরণ করো এই সময়ের কথা যখন ইব্রাহিম আর ইসমাইলে আমার ঘরের ভিত্তিপ্রস্তর উঠাইতেছিল হোকেন একবার আলহামদুলিল্লাহ নবী স্মরণ করো কই সময়ের কথা যখন ইব্রাহিম আর ইসমাইলে আমার ঘরের ইট গাঁথনি বসলা গাঁথনি উঠে দিয়ে উঠে না চলে দিয়ে যায় হ্যাঁ ইনে ব্যাখ্যার মাঝে লেখরা যে পয়লা ইব্রাহিমে বানাইছেন তা দলিল না যখন আল্লাহ বলছেন ভিত্তিপ্রস্তর উঠাইতেছিল তখন এতে বোঝা যায় আরো আগে আসলো সুবহানাল্লাহ আসলো না নি বাইতুল মামুর থেকে ফেরেশতা নামলা কাবা বানাইলা এরপরে আদমে বানাইলা তানপুয়া শীষে বানাইলা ইতিহাস পাওয়া যায় 11 থেকে 12 বার আল্লাহর ঘর বনছে হয় না আলহামদুলিল্লাহ ও উসিলায় আমরা ভুন্না মসজিদ বাঙ্গিয়া নয়া বানাই ডালাই ফাটি গেলে রিপেয়ারিং করি শরীয়তের কোনো আইন যদি থাকতো বলে যে মসজিদ যেন হইলা যে ওয়াল হইছে উলুয়ে কাকা কিছু করতে পারতে না ঠিকই তো ওলা রইল নেন আমরা যে অত সুন্দর করি মসজিদ কোরআন শরীফের নির্দেশ আয়াতের মাঝে আমরা উল্লেখ হয় কিন্তু খালি বড় করার মকসুদ আমরা থাকতো না এখানে খুরাক দিতাম আমিন হইনা আমিন কোরআনে কারীমের সূরা নূর 37 নম্বর আয়াত وبعد أعوذ بالله من الشيطان الرجيم في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والآصال رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة
ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ বলেন কিছু করে মসজিদ জমিনও আছে, এটা করতে বড় করো, বড় করার অর্ডার আছে, আনতুর ভাঙা বুলন করা, সমুন্নত করা, কিতা করায় যে ঘরের মধ্যে রব্বুল আলামিনের নাম লওয়া হয়, ইউসাব্বিহু লাহু ফীহা বিল গুদুওয়ি ওয়াল আসাল, সকাল আর বিকাল যে ঘরের মাঝে আল্লাহর তাসবিহ পড়া হয়। সুবহানাল্লাহ। এই আয়াতের পরের আয়াত রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। জমিনও কিছু বেটাই নাছেন আল্লাহর যাতে কইরা, কিছু খেয়াল করো ভাইয়াই, বেটিনদের কথা কইছেন আল্লাহ কইছেন ফিহি রিজালুন, রিজালুল লা তুলহিহিম, কিছু মানুষ জমিনের মাঝে আছে ব্যবসা বাণিজ্য করেন, তারা তিজারত করে, বেচা কিনাও করে, কিন্তু তারাও বেচা কিনায়, তারার ব্যবসা বাণিজ্য আমার জিকির তাকে তারারে আটকায় না। কে কইরা? আমরা যত বড় দোকানদার হই, যত বড় জেসিবি বা গাড়ির মালিক হই, বাড়ির মালিক হই, বা যে কোনো বিজনেস আপনি করেন, আল্লাহ তারই করতে কিছু মানুষ আছে নিজ জমিনের মাঝে, তারা ব্যবসা বাণিজ্য করে, তিজারত করে, ক্রয় বিক্রয় করে, কিন্তু আন জিকিরিল্লাহ, আমার জিকির তাকে তারা ব্যবসা বাণিজ্য তারারে আটকায় না। সুবহানাল্লাহ। ওই ইকামিস সালাহ, নামাজ কায়েম করা তাকে তারারে আটকায় না। ও ইতাইজ যাকাত, যাকাত আদায় করা তাকে তারারে আটকায় না। সুবহানাল্লাহ। জুড়ে কই, আরো জুড়ে কই সুবহানাল্লাহ। এখন দেখুন যে মাজন ভাইয়ে বাবায় নাবালিক বাচ্চা নামাজের টাইমে বইয়া তুইয়া, যেটা মানুষের টেন্ডেন্সি, যেটা মানুষের একটা আদত আছে জমাত গিয়া শরীক হওয়া, তারা আল্লাহর এই আয়াত হামাইছেন না। সুবহানাল্লাহ। আমি কি বুঝাইতে পারছি? আজকের ওয়াজের দোকান আছে না, মাত্র না কোনো মাগরিবের জমাত মসজিদে হইছে না, অন্য হইছে দোকানদার কত ভাই আইছে, তারাই ওটা আইসলেন, কিন্তু আইসন কেন বুঝা গেছে? খালি তারারে কইয়ার না, আমি যেহেতু আমি আমারও কইয়া বহুত বহুত আমরা ওয়াজের নামে ওয়াজ হইয়া বই, কিন্তু নমাজ কথা তারা ও ওয়াজও কিমান 10,000 দিলাইছে, কিন্তু আজকের ফজর তার নাইলে হইতে পারে। খারাপ পাইতরা যত জি না হো ছেড়া মারিলিছেন দেখিয়া বেজারি আনি না জুড়া, কিন্তু আমরা এটা পারতো না। আপনি নমাজ আমরা ডাইনি হইতো আল্লাহ আমিন করি, জুড়ে যুবক ভাই গোলার গুড়ি দিয়ে আমিন করি। আল্লাহ কেউ আছে 1 মিনিটে বয়সে যে যুবক ভাই আমার বড় পায়ে ধরি বলি রে যুবক, আমরা নমাজের কায়েম করি, নমাজ ছাড়া কোনো গতি হইতো না। নমাজে আল্লাতি হিয়া আকবারু মিন ইবাদাতিল বদন। ইমাম ইবনে কাসির বলছেন নামাজ কায়েম করার কথা আল্লাহ এখানে কইছেন, বলে বদনী ইবাদতের মাঝে সারা থেকে বড় ইবাদত হইল নামাজ। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বদনী ইবাদতের মাঝে সবথেকে বড় ইবাদত হইল নামাজ, এর থেকে বড় আর ইবাদত নাই। বদনী বদনী বদনী, আপনি যে বদন লাগাই ইবাদত করতা, হজ তো বহুত বড় ইবাদত, কিন্তু আমি ই বাজিয়ে পারছুন না, তান ফুয়া গেলে তান ফুয়ার হজ করতে পারবো। আপনি পারছেন না, আপনার নাতিয়ে গিয়ে আপনার হজ করতে পারবে। আপনার মা করছেন না, আপনি ফুয়া গিয়ে আপনার মার হজ করিয়া যাই যাচ্ছে আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি এসব অর্থ যাইতে পারছেন না, আপনার ফুয়ার কথা শরীফ তুমি মসজিদে গেছে তুই বলে বলে আমারও সাইড রাখা ছড়িয়ে আইস ওইব নমাজ জারজারি পড়ালা। রাজি আছি তো ইনশাল্লাহ? আমার যুবক ভাই হলে হাত তুলবা, মুরব্বী হলে তুলুন না জানি হোক ইনশাল্লাহ। ও ভাই এবারে আমার মার ভেতর ভাই জানি আপনি কইয়া সব এর অর্থ যে আপনারা নামাজ পড়েন না তা না, আমার মাথার মাধ্যমে আইছে। জমিন বন্ধ যায়, বাজারও যায়, ওয়াজও যায়, কোনো ও দূরই ওয়াজও যাকুয়া, বদরপুর যাকুয়া, টাউনও যাকুয়া, বাজারও যাকুয়া, নামাজও আজান হয়ে গেছে। ফারিদমান শক্তিতে আপনি মাত্র 10 মিনিট লাগে জমাতে, সুন্নতে আর ফজরে ফরজ সাইবে গাতে আর সুন্নত সারা মিলিয়ে দেখিও তোরা একটু পড়ার গতিটারে যদি একটু তুমি শুদ্ধ করিও আগে দিনেও, 10 মিনিটের ভিতরে তোমার হকলতাম শেষ হয়ে যাবে রে ভাই। প্রতি রাস্তা রাত 8 ঘন্টা ঘুমাইয়া, 7 ঘন্টা ঘুমাইয়া, 2 ঘন্টা ঘুমাইয়া, ঘন্টার পর ঘন্টা ফেসবুক দেখিয়া। হ্যাঁ, যদি আমি ভালো কাজ সময়ের ব্যয় করি,
এটা আল্লাহ বালাক গছিবা কিন্তু এর মাঝে যদি নামাজ আদায় হয় না 5 মিনিটের 10 মিনিটের লাগে যে একটা হুকুম আছে আল্লাহর আমরা যে সময়টা যায় সময় আমি মেনশন করি আর আমার পক্ষ থাকি আপনি চিন্তা করে দেখুন না ফজরের নামাজ লম্বা কিরাত পড়েন মসজিদের নিয়ে যাবে লম্বা কিরাত পড়েন ফজরের নামাজ লম্বা হইতো তারপরেও আপনি সাইয়া দেখবা 4 মিনিট বা 5 মিনিট যায় কিরাত 5 সকলের কিরাত 5 যায় না আমি কি বুঝাইতে পারছি কিন্তু এই 5 মিনিট 4 মিনিট যদি উবাই দিতে পারো আর ইলা আদম আমরা আমল বানাই নিতাম পারি হাদিস শরীফ কিতাবের মধ্যে লেখা সারা পৃথিবী বেসিয়া 2 রাকাত ফজরের যে সুন্নত নামাজ আছে সারা পৃথিবী বেসলে ওই 2 রাকাতের দাম হইতো না সুবহানাল্লাহ কিন্তু এই সময় আমরা খানো থাকি বেশিরভাগ ঘুমো থাকি খারাপ পাইতেন আমার যুবক ভাইরা আপনারা আমরা কলিজার টুকরা আমরা আদর্শ দেখিয়া আমরা হরু ভাই মসজিদে যাওয়া হিতা আমরা আদর্শ দেখিয়া লাগাবাড়ি মাছা চিনতে কইতা অমুকে অমুক তোমার মার কথা কইয়া কইতা আল্লাহ ফুয়া টাইবেটির পেটো ধরাইছিলা ওলা কইতা আর ই তারিখ তো আরেক করলেও করা যায় আল্লাহ গাই রসুনের পেটে ফুয়া ধরাইছিলা দিন না থাকে রবা তারিখ তো 2 বাকি রয় না কোনটা বলা আগরটা না বাদরটা হ্যাঁ বেজারি আনবানা আজ এক ছেলে কিরাত হোক না তারা 10 টাকা 20 টাকা আপনি দেন না এই ফুয়ার যদি মান নাম মনে করো দূরিয়ে নৌকা খাদিজা বেজান ও গাঁর মা বই নেন খান খাড়া থাকবো ও খাদিজার ছেলের মান নাম কইয়া 10 জনের মাঝে 2 জন মহিলাও নিজের হরতারে বকিবার গেলিয়েবা যাও দেখো কি খাদিজার ফুয়া কিলা কিরাত কর চুলমুড়ির দূরিয়ে খেসাও দেন কোনো সময় আমরা দেখছি দেখ না নি ভাই ভালো করলে আপনার 14 বংশ পর্যন্ত ভালো নাম রইয়া যাইব আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতাম আমরা একদিনই তো উলিয়াল্লাহ বলতাম পারতাম না আমরা একটা রুটিন করতাম ও তো ওইন বড় যারা আছে সারা রুটি একটা রুটিন আছে ও ভালো ওয়াজ হইল কি তৈল আপনারা এক রুটিন আছে কোন টাইমে আপনারা আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ 40 হইবে কেন আপনারা একটা ভিতরে রুটিন আছে না নাই ও বলে একটা নামাজের রুটিন আমরা বানাইলাই বলে নামাজের টাইমে আমরা নামাজ পড়ে দিতাম আল্লাহুম্মা আমিন এরপর আয়াত আল্লাহ কইন পয়লা নম্বর আয়াত থোড়া আরো মাতি যে আয়াতের মাঝে আল্লাহ কইছেন জমিনের কিছু করাই না সেইটা করাইন তোরে আপনি বড় করতে পারবা আয়াতের ব্যাখ্যা করলে দেখা যায় তা করাইন তোর নাম হইল মাসাজিদ মসজিদ গাঁর মসজিদের মাঝে আমরা নাম সায়াদ 5 কথা কিন্তু মসজিদের 4 কথা বাকি রইল ক কথা ও এক কাতারের জায়গা দরকার হয় আপনি মসজিদ আগে দিয়ে বানাই জায়গা লই কেউ দান করলে তো আরো বলা আমরা মসজিদের কুটিয়া গো আলি গেছে বাবু গুতা লাগে তুমি 5-6 জনের গাঁর মিলিয়া 200-100 করে দেও বা ওইগুলো 1200 টাকা ওই দিন একটা কুটা গাড়িলা মনে করলানি আল্লাহ রসুলে কইতিরা তোমার জান্নাত ঘর খরিদ করে লিছো মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যাই জমিনে এখন মসজিদ বানাইয়া দিবা আল্লাহ তার লাগি জান্নাত ঘর বানাইব রাসূলুল্লাহ কইতা পারেন তো আল্লাহ আসমানও ঘর বানাইতে কেন কইলা না তার মানে দেশের গাঁর মসজিদের সম্পর্ক রাখা আখিরাতের সম্পর্ক ওলা সম্পর্ক হইব আপনি ব্যস্ত হইতে পারবেন আলহামদুলিল্লাহ কইনা আল্লাহর হাবিবে বলেন ইন্নাল মাসজিদা লা ইয়ানজাবি মিনান নাজাসাতি কামা ইয়ানজাবিল জালদু মিনান নার উম্মত তুমি তাই তোমার তানোর মসজিদের নাজাসাত থাকি ওলা পবিত্র রাখো তোমার তানোর গায়ের চামড়ারে জেলা খান তুমি তাই আগুন থাকি রক্ষা করো আগুন তাওয়াইনি মাঝে মাঝে মনে করো আপনার ওজন 3.5 কুইন্টাল মনে করো আপনার খাল একটু গাড়ি আগ্নির হুরুঙ্গির ময়ূর গরুর বাইর গরুর ফন্তিনসার নান্তিনসার ফন্তিনসা যদি হুরুঙ্গি আইয়ানো লাগে ছাত করে উঠবেন না মাথো না আল্লাহ নবী 1432 বছর আগে কইতরা 1450 বছর প্রায় কইতরা তুমি দেন তোমার তানোর গায়ের চামড়া জেলা তুমি দেন আগুন থাকি বাঁচাও আল্লাহর মসজিদ হলো তুমি দেন নাজাসত থাকি ওলা বাঁচাও আলহামদুলিল্লাহ এর লাগে মসজিদ বইয়া অনেক সময় আমরা অনেক ফুর্তি করিলাই অনেক ইয়ার কি করিলাই খেয়াল রাখতাম আমার এক উস্তাদে কইছেন আপনি নিউজ পেপার মসজিদ বইয়া পড়তে পারতাম নিউজ পেপার যুগসংখ্য কলম বা যেসা পেপার যে আপনার মসজিদে ভরি লিতা এই পেপারে তো মাথায় না আপনি তারে মাথাইতা এই পেপারের মাঝে তো কত মানুষের ছবি আছে না মাথো না এরপরে তো অশ্লীলের ছবিও তো থাকতে পারে
এরপরে দুনিয়াদারি আউটা কিছু বাউটামিও লেখা থাকতে পারে, সারা বালা লেখা থাকে, হয়তো কিছু দুনিয়ার বাদ জিনিস থাকবো। আপনি এগুলো চাইবা কিনা? মাঠটা বুঝে গেছেন? নিউজ তো বালা জিনিস, তাও আপনি মসজিদে পড়তে পারতেন না যদি মানে দুনিয়ার খবরের পেপারের কথা হইয়া বালা খবর বালা লেখা আপনি পড়ুকা। কিন্তু বলে হেফাজত করতে আল্লাহর দুই কেন আরো কিছু আছে নি কেন, আমার মসজিদের ক্ষতিই জাননি, আমার ইসলামের কোনো আমার অন্তর কোনো দাগ পড়েনি কেন, আপনি খেয়াল রাখতেন। পেপার তো বলিয়া আপনি যে বলিও নমাজও পড়তে বাধা নাই, এটা ভিতরে ঢুকাই গেছে। কেউ করে জিকাই মাঝে মাঝে হুজুর মোবাইলে তো কত যা ছবি আছে তো নমাজ হইব, তো দেখছি বেজান উত্তর দিয়েছিলাম মুফতি হলে ভিতরা অফ থাকতো তে হতো হইতো তে হতো হইতো, এটা হতার ব্যাপার আমি বের দিতাম না, পারতাম না। এলাকি ওই নমাজ নাই খেয়ে কইছিল নমাজ নাই না আরো কিতা কইছি আল্লাহ জানে, নমাজ নাই নাই ওটা নমাজ আছে হেতার বকে। ও তো তার সম্পর্ক আল্লাহর লগে। আমিন হল। আচ্ছা, ও আয়াতের ব্যাখ্যার মাঝে লেখছেন মসজিদ বড় করার অর্থ হইল মসজিদরে পবিত্র রাখা, সুবহানাল্লাহ। আর 2 নম্বর ব্যাখ্যা লেখছেন মসজিদ বড় করা এর অর্থ হইল ডাইনে বা উয়ে দরকার হয় আপনি বাড়াও কোয়া, একতলা হয় না 2 তলা করে কোয়া। আল্লাহর আয়াতও আছে কোরআন শরীফের সূরা নূরের 36 নম্বর আয়াত, আপনারা ইয়াদ রাখা। কোরআনে কারীমের সূরা ইমরানের 96 নম্বর আয়াত, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম। আল্লাহ জানেন জমিনের পয়লা করে হইল মক্কায় মানুষের লাগি, ইখান বরকতর ঘর, এই ঘরে মানুষের হেদায়েত দে। এই ঘরের আশেপাশে আমার কিছু নিদর্শন আছে, সারা নিদর্শনের মাঝে একটা নিদর্শন আল্লাহ কইছেন মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম হইল ওই পাথর যে পাথর দাঁড়াইয়া ইব্রাহিমে আল্লাহর ঘরে ইট তুলছিলা, সুবহানাল্লাহ কইতে নেন ওখান দেখো মাকামে ইব্রাহিম। এই পাথরের দাম অত বাড়িল কিলা, এই পাথরের তো বাবা উবাইয়া ইসমাইলের বাবা ইব্রাহিমে উবাইছো, আর ইসমাইলের নিচে থাকি পাথর দিছ লেখরা। যখন ইসমাইল আলাইহিস সালাম আমার বাবা উপরে দিয়ে ইট লইয়া উঠিতা চাইতা, তখন তান ফাড়তলর পাত্রে তানে উপরে দিয়ে নিত গিয়া। ছেলে যুগালি থাকতা নিচে, যুগালি আমরার বাসায় বুঝবার লাগলো, তখন তাই বাবারা তো পাত্তর দিতা কিলা, যখন তানে পাত্রে উপরে দিয়ে লইয়া যায়। ব্যাখ্যা লেখরা কিতাবের মাঝে ইসমাইলে আবার বাবারা তো পাত্তর দিতে ইব্রাহিম নিচে দিয়ে পাত্তর লইয়া আইতানি বলে না, তাহলে ইসমাইল তো লম্বা আসলানি বাবারা তো পাত্তর দিতা বলে না, বলে তাইলে মাটি ভরে তাকিয়া বাবারে লাগাল বাইতানি বলে না, বলে তাইলে ইসমাইলে আর একটা ঠুল ব্যবহার করতানি বলে না, বলে তাইলে তান কুটাত বান্ধিয়া বাবারা তো ইট দিতানি বলে না, বলে নিচে তাকিয়া যখন ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালামে ইট আপনার হাতের মাঝে লইয়া যখন ওলা তাও করেন তান বাবা ইব্রাহিমের হাত দিতা, সেই সময় ইসমাইলের হাত রে আল্লাহ লম্বা করিয়া দিলা। আসেনি পৃথিবীর ইতিহাস হইলা কেউর হাত আস্তা লম্বা হয়ে গেছে, দেখাইতে পারবানি কেনে? তাও আনসার দিতরা, তাও ব্যাখ্যা দিতরা যে ইসমাইল আলাইহিস সালামর আপনার জিও কেনে হাত লম্বা করলা কেনে, তার ব্যাখ্যা দিতরা থোড়া খেয়াল করে শুনুন। আপনারা তো এই মসজিদ কোন চাইটেই নয়, ও চাইটেই আমি খালি ওবায়দ দেখাই ওবায়দ। আচ্ছা যাক, প্রত্যেকের হামসায়াতে একটা মসজিদ আছে না নিবই মাত্র না, এই মসজিদ ওইটা তুরা তুড়ি খাম কাজ হইলে আমরা তুরা তুরা সদকা করা দিয়ে সাহায্য করি নেন, পারিকমান শব্দ যেটা আল্লাহ তৌফিক দিয়ে ওটা করই নাই নি। হযরত ইসমাইলের হাত আল্লাহ এই টাইমে লম্বা করিয়া দিতা কেনে বলে একটা কারণ। কোন কারণ? বিভিন্ন মসজিদে আজান হইয়া আছে, 15 মিনিট সময় আছে, আমি বুঝাইতে পারছি নি কিতা কইছি। এর লাগি আমরা মসজিদ খানো কিতা কইছিল ভাই ডালাই ফাটি গেছে না কিতা? কোন সাইডে পুরো ফাটি গেছেন? ইয়া আল্লাহ আল্লাহ, ও ভাই অত বড় বড় মজলিস আর এই মসজিদের ও যেটা ওয়াজ হয় তার মধ্যে একটা উদ্দেশ্য একটা থাকে, মনে কিছু জানিও না। আজ আমরা সারা ঘরে ঘরে বালা খানি বালা কাপড় হলতা থাকা অবস্থায় আল্লাহর ঘরের সেলেফ খানে ভাত দিলাইছে সুও গামে, ওখান তার মেরামত হইতো উপর তালাক অর্থাৎ এখানে সংশোধন তো হলো হইব, এর অর্থ হইল আর এক সেলেফ দিতা বলেন মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিত। সারা হোক আমিন, যদি হোক।